Welcome to Easy Method of Learning powered by Polar Sir. আজকের আলোচনার বিষয় গ্রুপ ভার্ব। এই লেসনটি সাজানো হয়েছে বিসিএস ব্যাংক অ্যাডমিশন টেস্ট, যেমন ভার্সিটি, নার্সিং, মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এবং যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য, অথবা শিক্ষক নিবন্ধন, এসএসসি, এইচএসসি, যে কোনো ধরনের চাকরি পরীক্ষা সকলের জন্য এই লেসনটি প্রযোজ্য। এই লেসনটি আমরা সাজিয়েছি বিগত সালের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে। সেই অ্যানালিসিসের ভিত্তি করে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের মনে হয়েছে বা যেগুলো মনে হয়েছে যে এই প্রশ্নগুলো আসতে পারে, সেগুলো নিয়ে আমরা সাজিয়েছি। এখানে আমরা অতিরিক্ত কোনো কিছু সংযোজন করিনি বা আমরা অবাঞ্ছিত কোনো কিছু রাখিনি। এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা সাজিয়েছি এবং এটুকু পড়লেই আমরা মোটামুটিভাবে বলতে পারি যে এগুলো পড়লেই এনাফ। আর কেননা অনেক পরে মনে রাখার চেয়ে আমাদের অল্প পড়ে সেটা ভালোভাবে মনে রাখাটাই বেটার, তাই না? ওকে, শুরু করা যাক। আজকে আমরা গ্রুপ ভার্ব, এই আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে ডাই এর অন্তর্ভুক্ত যেসব প্রিপোজিশন আছে সেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। ডাই মানে কি? মৃত্যু। ডাই বাই মানে হচ্ছে দুর্ঘটনা, আত্মহত্যা ও সহিংসতায় মারা যাওয়া। ডাই ফর মানে দেশের জন্য আত্মত্যাগ করা। ডাই ফ্রম মানে হচ্ছে ক্ষত, জখম, আঘাত অথবা অতিরিক্ত কোনো কিছুর পরিণতি রূপে মারা যাওয়া। ডাই ইন মানে হচ্ছে যুদ্ধ, দারিদ্র, ঘুম, শান্তি, কর্মাবস্থায় মারা যাওয়া। ডাই অফ মানে অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, রোগে মারা যাওয়া। আর ডাই আউট মানে বিলুপ্ত বা অদৃশ্য হওয়া। আপনারা যদি নিজেও কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন, কেননা আমাদের প্রস্তুতি নিতে হয় কোয়েশ্চেন অ্যানালাইসিস করেই, তা আপনারা দেখবেন যে এই কয়েকটা প্রিপোজিশনই বারংবার এসেছে। তার মানে কি এই প্রিপোজিশনগুলো কত গুরুত্বপূর্ণ আপনারা বুঝুন। সেগুলো আমরা সাজিয়েছি শুধু আপনাদের জন্য, যেন আপনারা খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা সাজানো গোছানো একটা প্রস্তুতি নিতে পারেন। যাই হোক, আমরা যাই, এটা তো আমরা পড়লাম। আপনার ভিডিওটা পজ দিয়ে বারবার এগুলো দেখবেন। ওকে, তো বলছে দ্য ম্যান ডাইড অ্যাশ ওভার ইটিং। এখানে আমরা চারটা অপশনের মধ্যে আমাদের মনে হচ্ছে ডি নাম্বারটা হতে পারে, ডাইড ফ্রম। ওকে, ওয়ান অফ মাই আঙ্কলস ডাইড অফ ম্যালেরিয়া। আমরা এ নাম্বার নিলাম, 2 এর এ নাম্বার অপশনটি সঠিক মনে হচ্ছে, তাই আমরা নিলাম। 3 নাম্বার, হিজ কাজিন ডাইড বাই এ কার অ্যাক্সিডেন্ট। বাই হবে না ইন হবে? ইন হবে, কারণ এখানে ব্যাখ্যাটা হচ্ছে যে যদি শুধু এখানে যদি অ্যাক্সিডেন্ট থাকতো তাহলে বাই দিতাম, কারণ একটা কি দুর্ঘটনার মাধ্যমে সে মারা যাচ্ছে। কিন্তু এ কার অ্যাক্সিডেন্ট, এ রড অ্যাক্সিডেন্ট, এ হ্যাঁ এ ফায়ার অ্যাক্সিডেন্ট বা অ্যান অ্যাক্সিডেন্ট যদি থাকে তাহলে আমরা তার পূর্বে কি করব, ডাইর পরে আমরা ইন ইউজ করব। এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, দেখে নিই উত্তরগুলো। অ্যান্সার: 1-এর ডি, 2-এর এ, আর 3-এর বি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মি। সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইজি মেথড অফ লার্নিং। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্লাসটিতে আপনারা সবাই ছিলেন। আশা করি এখান থেকে সবাই উপকৃত হয়েছেন। আপনারা পড়াশোনার সাথে থাকুন এবং আপনাদের নির্দিষ্ট যে গোল বা লক্ষ্য সেদিকে ধাবিত হন, সেগুলোকে অর্জন করুন। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন।